6ই ডিসেম্বর না অ্যারেস্ট? হ্যাঁ 10 ডিসেম্বর ওই যে পার্টি অফিস থেকে আমরা একসাথে অ্যারেস্ট হয়েছে। তখন কিন্তু তাকে পরার কাপড় পরাই, কোনো ওষুধ দেয় নাই, কোনো কাপড় দেয় নাই। এটা আমাকে যে কি কষ্ট দিছে। ওইখানে থানায় 2 দিন রাখছে, তারপরে কেরানীগঞ্জ জেলখানায় নিয়ে গেছে, জেলখানায় দেখা করতে দেয় নাই 22 দিন। অনেকভাবে অনেককে চেষ্টা করছি, একটা ওষুধ যে খাবে সে ওষুধটা দেখে খেতে হবে, কোন টাইম। জেলখানার ভিতর তো হয়তো মনে থাকে না, কিন্তু সে যে একটা তার যে প্রেসক্রিপশন পাঠাবো সেই অবস্থান ছিল না। সেটা ওইখানে গেলেই পুলিশরা বলে কি, ও মোশাররফ সাহেব টকশো করে, বাংলাদেশে কাঁপানো টকশো করে, না না চান ওনার সাথে দেখা হবে না। তা আমি ওনার একটা ওষুধ পাঠাবো, না না কোনো ওষুধ পাঠানো যাবে না, আপনি এইখানে ওষুধ কিনে দিয়ে যান, দেখবো পাঠানো যায় কিনা। তো এরকম এই কষ্টগুলো আমাকে। সেই সময় কি কখনো ভেবেছেন কিনা যে সরকারের পতন হবে, মোশাররফ ভাই এমপি হবেন, আপনাদের এরকম একটি ঈদ আসবে, কখনো এরকমটি ভেবেছিলেন কিনা তখন? আমরা একটা এখন চিন্তা করছি, এই যে ভালো ঈদ করা, সবার সাথে দেখা হওয়া, কথা বলা, এই কথাটা তো 17 বছর বলতে পারিনি। 17 বছর এইভাবে প্রাণ খুলে হাসতেও পারি নাই, মনে হয় প্রাণ খুলে কথা বলতে পারি নাই। এই যে আমার যে কষ্টটা আমার সেদিন লাগছে, সেটা হলো আমি যখন লাইন ধরি, সবগুলো মানুষ বিশাল লম্বা লাইন, একটা মহিলা প্লাস একটা পুরুষ মনে হয় 5 পাশ পর্যন্ত না। মানে প্রত্যেকে মানুষের বাসায় কাজ করে, বস্তিতে ঘুমায়, তাদের ছেলে মেয়েকে নিয়ে চলে আসছে জেলখানায়। জেলখানায় মোট ভর্তি করে রেখেছে গণগ্রেপ্তারের সময়। তখন আমি ওই যে লাইন ধরেছি এদের মধ্যে, তখন দেখলাম যে আমি এতই অবাকা, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আমি আজকে এদের সাথে লাইন ধরেছি। গরিব মানুষের সাথে লাইন ধরে আমার কিন্তু কষ্ট লাগে, যে এই যে এত বড় লাইন, হ্যাঁ হয়রানির যে বেশি। টোটাল 22 দিন আমাকে দেখা করতে দিবে না, কোনো ওষুধ দিতে দিবে না, কোনো কাপড় চোপড় দিতে পারবে না। যে নিয়ে যায় তার কাছে, যেমন একটা ছেলে ওদের এলাকায় চাকরি করে, সে ওকে দেখে একেবারে ইয়ে হয়ে গেছে, একটা প্লেট কিনে দিতে গেছে, একটা ব্রাশ কিনে দিতে গেছে, সে ছেলেটাকে স্ট্যান্ড রিলিজ করে দিছে। এগুলো আমাকে অনেক কষ্ট দিয়েছে, চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আসলে সেই সময়টা গেছে। মোশাররফ ভাই, আমরা দেখছিলাম যে ভাবি যখন কথাগুলো শেয়ার করছেন, আমি একদম ভাবির চোখ দেখতে পাচ্ছি, ওনার চোখ ছলছল করছে না আসলে সেই সময়ের অভিজ্ঞতাগুলো শেয়ার করার সময়। আপনার কাছে কেমন ছিল সেই দিনগুলো? আমরা যে গ্রেফতার হয়েছিলাম, ধরেন আমরা রাজনৈতিক কর্মী, আমাদের যে আমরা আগে শুনেছিলাম রাজনৈতিক কোনো কর্মী নেতা গ্রেপ্তার হলে তাদেরকে রাজবন্দী বলা হতো, কিন্তু আওয়ামী লীগের কারণে আমাদের কিন্তু এই মর্যাদা ছিল না। একটা চোর, বদমাইশ, সামাজিক অপরাধীরা যেভাবে জেলে থাকে তার চেয়ে নিকৃষ্টভাবে আমাদেরকে রেখেছে। আমি একটা ঘটনা আমাকে বলি, উনি আমি যখন আমাকে গাজীপুর টঙ্গী থেকে যখন গ্রেপ্তার করা হলো, আশ্চর্যভাবে আমাকে যখন গ্রেপ্তার করা হলো, আমি বললাম যে আমি একটু টেলিফোনে আমার ফ্যামিলিকে আমি বলি যে আমি গ্রেপ্তার। আমাকে কি বলে জানেন? ওই সংশ্লিষ্ট অফিসার আমাকে বলতেছে, আপনি তো অ্যারেস্ট হন নাই। তাই বলছি আমি কি হলাম? আমরা জানি না আপনি অ্যারেস্ট না আমাদের কাছে আছেন, এটা কোনোটা আমরা বলতে পারবো না। এই যে একটা ভীতিকর পরিস্থিতি না, মানে তখন আমরা বারবার বাইরে শুনতেছি ইলিয়াস আলী গুম হচ্ছে, চৌধুরী আলম গুম হচ্ছে, অসংখ্য লোক গুম হচ্ছে, এই অবস্থা ছিল। সুতরাং তখন এমন একটা আশঙ্কা যে আসলে কি ঘটতে যাচ্ছে আমার কপালে, আমি জানি না। তারপর জেল গেটে নিয়ে আমাদেরকে যা করলো, রাত 2টার সময় আমাদেরকে জেল গেটে নিয়ে গেল, নিয়ে বলল যে আপনাদেরকে একটা বিল্ডিংয়ে নিয়ে ঢুকালো, আপনার 4টা দিন একটা রুমে, আমরা যেই রুমে মাত্র একজন থাকার কথা আমাদেরকে 8 জনকে রাখলো, এবং 4 দিনে 1 সেকেন্ডের জন্য সে লকআপের দরজাটা। এখন কি এই পরিবর্তনগুলো আসবে কিনা এই জায়গাগুলোতে? আপনার আসা উচিত, আমি মনে করি আসা উচিত, কারণ এই কষ্ট এবং আপনি চিন্তা, আমি যদি ওই কথা এখন চিন্তা করি, শীতের প্রচণ্ড শীত, আমাদের শীতের পোশাক নেই, আমাদের ঔষধ নেই, আমাদের খাদ্য নেই, আমাদেরকে কেউ দেখা করতে পারছে না, মানে সেই বিভৎস অবস্থা বর্ণনা করলে এটা চিন্তা করা যায় না।